আমি রাতের বেলা বাইতুল মুকাদ্দাসের দরজা প্রদান বন্ধ করার জন্য প্রতিদিনের ন্যায় চাপাতে লাগলাম, বন্ধ করব এই জন্য আমি চেষ্টা করলাম, কিন্তু আমি তো লাগাতে পারি না। আল্লাহু আকবার, দরজা শক্ত হয়ে গেছে। কি ব্যাপার? দরজা অন্যান্য দিনের মতো আজকে লাগে না কেন? অনেক চেষ্টা করলাম, পারলাম না। 10 জন যুবক ধরে নিয়ে আসলাম যে আসো, দরজা তো লাগে না, একটু আমাকে একটু হেল্প করো। মনে হয় দরজার কপাট এগুলো একটু ঝামেলা হয়েছে, এই জন্য হয়তো বা এটা লাগছে না। 10 জনকে নিয়ে চেষ্টা করলাম দরজা লাগাতে, দরজা তো লাগে না। আল্লাহু আকবার। মিস্ত্রি আনলাম, মিস্ত্রিও বলে সব কিছু তো ঠিক, কিন্তু লাগে না কেন বুঝি না। রাতের একটা বড় সভা, তারা চেষ্টা করে বিফল হয়ে চলে গেলেন। সকালবেলা আবার আসলেন, এসে দেখলেন যে মনে হচ্ছে বাইতুল মুকাদ্দাসের রাতের বেলায় কোনো একটা ঘটনা ঘটেছে, বহু মানুষের আগমন হয়েছে, যেরকম একটা ভাব থাকে ওরকম একটা ভাব আমার কাছে মনে হলো। এবং সকালবেলা এসে আমি দরজা এক হাত দিয়ে যখনই লাগাতে গেলাম, অটোমেটিক দরজাটা লেগে গেল। সুবহানাল্লাহ। আমার কাছে কষ্ট হলো না। লক্ষ্য করলাম এই দরজার পাশে একটা বড় পাথর, পাথরটা একটু ছিদ্র করা, ছিদ্র করা মানে বোঝা যাচ্ছে যে এখানে কোনো একটা বাহন। তাহলে আবু সুফিয়ান যে ঘটনা বলতেছে, যে মুহাম্মাদের কথা বলতেছে, মিথ্যাবাদী বলতেছে, কিন্তু আমি তো সেই ঘটনার রাজ সাক্ষী। বলেন না সুবহানাল্লাহ। আমি তো ঘটনাটা আমি তো দেখেছি। আমার কাছে মনে হচ্ছে ওই রাত্রে এই ঘটনাটা ঘটেছিল। মুহাম্মদ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে এসেছিল, তার প্রমাণগুলো আমি নিজেই। বলেন না সুবহানাল্লাহ। কারণ দরজা তো লাগাইতে পারি না, কারণ মেহমান আসবে, দরজা বন্ধ থাকে কিভাবে? পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবে, দরজা লাগানো থাকলে কি চলবে নাকি? এই জন্য আল্লাহ আগে থেকে খোলা রাখার ব্যবস্থা করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি যে মেরাজ করেছেন, এই ঘটনাটাকে মিথ্যা প্রমাণিত করার জন্য কাফেররা যেখানে যাওয়া দরকার সেখানে গিয়েছে। তবে যাওয়ার পর যেটা হয়েছে, ওরা চেয়েছে বিপরীত, কিন্তু হয়েছে বিপরীত।